বরিশালের মেহেন্দিগঞ্জ ও শরীয়তপুরের গোসাইহাট এলাকায় জেলেদের কাছ থেকে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে ভোলা জেলার কোস্টগার্ডের কিছু সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসলেও সাম্প্রতিক সময়ে একাধিকবার অভিযানের নামে তাদের ট্রলার থামিয়ে মাছ নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী গত ৯ মার্চ রাতে মেঘনা নদীর একটি ট্রলার ৩টি স্পিডবোট দিয়ে ঘিরে ফেলে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মৎস্য কর্মকর্তার উপস্থিতি ছাড়াই ট্রলারে থাকা প্রায় ২৫ লাখ টাকার ইলিশ, পোয়া, আইড়, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। প্রতিবাদ করলে ট্রলারে থাকা কর্মচারীদের মারধর করা হয় এবং কয়েকজনকে ট্রলার সহ আটক করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইভাবে শরীয়তপুরের গোসাইহাট এলাকায়ও মাছ পরিবহনের সময় ব্যবসায়ীদের ট্রলার থামিয়ে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের ট্রলারে কোনো অবৈধ জাটকা না থাকলেও কোস্টগার্ড সদস্যরা তা উপেক্ষা করে মাছ নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে গুলি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী জেলে ও ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ডের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তারা আরও দাবি করেন, ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতি ছাড়া যেন এই ধরনের অভিযান পরিচালনা না করা হয়। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস শিকদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অন্যদিকে কোস্টগার্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।